ওইটারে সামাল দিতে কি ক্যাচালটা করতে পারবি, কি দৌড়ের উপর রাখবো আমাকে, এটা একটু বুঝ। দেখ, আমাদের জীবনে সব কিছু না চিন্তাভাবনা আমরা যেগুলো করি চিন্তাভাবনার মতো হয় না। যখন আমাদের ভাবনার বাইরে কিছু হয়ে যায় কিন্তু এটা বাস্তব ঘটে গেছে, তখন আমরা কী করি, আমরা এটা মাইনে নিই। সো যে নতুন যে সিস্টেমটা এটা মাইনে নিতে হবে, বুঝছো? তত তাড়াতাড়ি আপনি ঝামেলা মুক্ত। আজকে সন্ধ্যার মধ্যে দেবো। বাহ, আর তো হেভি ফাস্ট রে। সন্ধ্যায় দিলে আপনি ধরেন 7টায় দিলেন, 7টা 1 থেকে আপনি নিরাপদ, আপনার কোনো ঝামেলা নেই, আপনি ঝামেলা মুক্ত, চিল ফান, আবার নিজের আসুন নিজে। না 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 না, এটা কোনোভাবে হইতে পারে মানে এগুলার লেগে কি আমাকে হোস্টেলে পোলাবেন আন্দোলন সংগ্রাম করছে? এই সব কাজের লেগে আমার ছোট ভাইরা জেল কাটছে। আমি তো এইটাই কই ভাই, আপনি একটা সংগ্রামী নেতা, আপনি রাজপথের লড়াকু সৈনিক, আপনার মধ্যে তো সম্ভাবনা আছে, আপনি এই দায়িত্বটা নেন, এই লোকটারে পুনর্বাসনের সুযোগ দিয়েন না। না দেখো, আগে যা হয়েছে হয়েছে। হারপিকের গন্ধে আমার রোগের ওষুধ চলে এসে আমি আর হাসি না। আরে তুই যে কথাই কস না কিনলি গা, গ্রানের দিকে লেভেল আপ হইতাছে শ্যাম্পু, বুঝছস? এটার তুলনাই হয় না। ওহো, অস্থির, অসাধারণ, অকল্পনীয়, অমায়িক। গিল্লা লাইছিস মনে হয় যায়। যাই হোক, তুই কি কখনো তুই হারপিক দিয়ে তোর হেয়ার ওয়াশ করছস? করিস, একদম সিল্কি সিল্কি হয়ে যাবো। বুঝছি। বুঝোস নাই, তুই আসলে বুঝোস নাই। তুই দেখ, তোর চুল কোকড়া না, আমার চুলও কিন্তু আগে কোকড়া ছিল। দেখ এখন এই যে আমি হারপিক দিয়া চুলে মনে কর ওয়াশ করার কারণে এখন আমার চুলটা সিল্কি হয়ে গেছে, শাইন করতেছে কত সুন্দর। তোর হইব, তুই ট্রাই করিস। মিশা কথা কইস না, মাথা মোতা এমনি মনে করো হয়ে দিছে। হ্যাঁ, তোর হয়ে আছে, এবি হয় নাই। যাই হোক, আমি মিশা কথা কইতেছি, আমি মিশা কথাই কই। তোর বিশ্বাস করতে হইব না, তোর মানতে হইব না। তোর তোর লস হইব, আমার লাভ হইব। আমার লস নাই, তোর লাভ, মানে তোর লস হইব আর কি। আচ্ছা বাদ দে, কিন্তু মামা এখন কিন্তু মজাই যাবো, দেখছস? একটা গ্যাঞ্জাম যদি লাগে, দুই ভাই জামু, তুই ছিটাবি হারপিক, আমি দেবো শ্যাম্পু, গোসল, ম্যাক্স প্রো হয়ে যাবো। এইসব আজাইরা কামের ভিতরে আমি নাই। এইসব আজাইরা কাম আমি কেন করবো? আমি সব ছিটানির ভিতরে নাই। দেখ, আমার রোগের ওষুধ যতটুকু আমার দরকার আমি ততটুকু লোমো লয়ে আমি রাখা দেবো। কোনো ছুড়ির ভিতরে আমি নাই, তুই ছিটাইস। তবে হ্যাঁ, গ্যাঞ্জাম যদি লাগে, আমার যদি দরকার হয় ডাকিস, গ্যাঞ্জাম করবো না, সমস্যা। বাদ দে গ্যাঞ্জাম আর হইতো না। এখন হন, টাস্ক ফোর্স আছে না, ওদিকে তো মিটিং চলতেছে, বেটা যাবি না? আমি যাবো না, তুই যা। কে লিগা যাবি না? তুই যাবি? আমি যাবো না। আরে তুই যাবি রে ভাই। আমি কইতাছি আমি যাবো না। আরে তুই আদুনা সুরের লগে থাকস না বেটা, তুই যাবি না কে লিগা? ওই যাক, ও যা, আমি যাবো না। তোর যাইতে হইব, তুই জাতি না কে লিগা আমার এটা কো। আমি যাবো না, কারণ আমার ডাকে নাই। ডাকে নাই? না, আমার ডাকে নাই। হ্যাঁ, আমার প্রায়োরিটি দেয় নাই। আমার যদি প্রায়োরিটি দিত আমি এই জায়গায় বসে থাকতাম, আমি যাইতাম। আমার যদি তোর মতো তেলাই তো আমি এখানে বয়ে থাকতাম না, আমি অবশ্যই যাইতাম। আমি যাবো না এখন, তুই যা। প্রায়োরিটি গুল্লি মুল্লি মার, তুই যা, যে বিপুল বোরে মনে কর জিতে যাবি গা, মারতে হয়ে যাবো গা, বুঝছো? কইতাছি না যাবো না। তোর যাইতে হইব মানে যাইতে হইব তো। কইতাছি যাবো না। আমার এ আসাম দেখতে ভালোই লাগতাছে না, কথা কইতাছো সিরিয়াস না, মনে কর আনসিরিয়াস বুঝতাছি না। কেমন একটা হাসি খুশি একটা পোলা ছিল, খালি হাসতো অনকে কে রি। এটা কি বুঝতেছিস না? আমি আমার হাসি পছন্দ করি না। এখন আমি খুব ভালো আছি, আমি আমার হাসিরে মিস করতেছি না। কেন করতেছি না জানোস? আমার গার্লফ্রেন্ড চলে গেছে, তখনও আমি হাসছি, কিন্তু আমার কাদার কথা ছিল। তুই থাম, আমার কাদার কথা ছিল, আমি কাঁদতে পারছি? কাঁদতে পারি নাই। কিন্তু এখন আমি হারপিক লইতাছি সুন্দর, এখন আমি রিল্যাক্স, আমার হাসি নাই, রোগ নাই, কিচ্ছু নাই, আমি ভালো আছি। হাসান ভালো আছে। আচ্ছা ঠিক আছে, একটু ঠান্ডাও মামা। আমার সময় মানে আমার লগে থাকলে এসব নেশা মেশা করিস না, মানে গ্রান্ড ট্রান শুনিস না, ভাল লাগতেছে না, বুঝছো? তখন কি গার্লফ্রেন্ডের লগে যোগাযোগ হয়নি? মানে এটা এমনি জিগেলাম আর কি। ফোন দিয়েছিলাম, ফোন ধরছে, পরে কাটতে দিছে, কয় ব্যস্ত আছে। আমি তো আগের থেকে জানতাম যে টিকতো না এটা। তুই আগের থেকে জানতি না? আমিও জানতাম টিকবো না। ঠিক আছে, আমরা মিউচুয়াল ব্রেকআপ করতে চাইছিলাম, হয় নাই মিউচুয়াল ব্রেকআপ। আচ্ছা তুই আমার একটা জিনিস কর, আগের যুগে তো ভিডিও কল চ্যাটিং ম্যাটিং ছিল না, কিন্তু আগের যুগের মানুষজন প্রেম করে নাই? করছে তো। প্রিয় লেখিকাকে লেখে নাই কেমন আছো, কেমন আছো লেখে নেই? আহা, এই চিঠির লেগা কত মাসের পর মাস বসে আছে, রিলেশন টিকা গেছে। আর এখন ফেসবুক আছে, ভিডিও আছে, তারপরে কি চ্যাটিং আছে, তারপরেও একটা রিলেশন টিকে না। আরে বেটা, রিলেশনের এমনি লং ডিস্টেন্স রিলেশনের কথা কইতাছস তুই? বেটা দুইজন বিয়া কইরা এই সংসার টিকাইতে পারতাছ না? এই যুগ আছে রে বেটা, কি কস তুই? না, যুগ নাই, যুগ চলে গেছে। আচ্ছা যাই হোক, এটার গ্রানে যে তোর এই যে
হাসি বন্ধ হয়ে জায়গায় এই কথা তোর কেডা কইলো? এডার গান না গো, হারপিকের। ঠিক আছে, হারপিকের গান যখন আপনি শুনবেন তখন যে আপনার হাসিটা বন্ধ হয়ে যায়, এই কথাটি আপনাকে কে বলিল? শুদ্ধ বাবাই আমারে কইছে। এবার এটা আবার কেডা মনে হয় শুদ্ধ বাবারে চিনো না? শুদ্ধ বাবা আমারে কইছে, বাবা হাসান তোমার যে এই হাসি আর থাকবে না, তুমি শুধুমাত্র হারপিক একটু নাকের কাছে নাও। নিলাম, শেষ, আমার হাসি নাই, আমি ভালো হয়ে গেছি। এখন আমার ভিতরে মনে কর রাগ, অভিমান সব কিছু মনে কর, আমি এখন আর হাসির ভিতরে নাই। যাই হোক, কিন্তু শুদ্ধ বাবাই তো আধ্যাত্মিক দেখতেছি আমি। সে আধ্যাত্মিক না, সে লেভেলে নাই। লেভেলই নাই মানে লেভেলের যে লেভেল, এই লেভেলে তুই উঠতে তুই নাই হয়ে যাবি, বুঝছো না? খেলবি? তুই তো খেলতাম না। খেললি না, বাইরে হয়ে যা আমার রুমের থেকে। বিষ নাই আমার বয়ে দিছ বাইরা, ছাড়। এখানে সস তুই তো থাও সাধু নাসিরের কাছে। আরে যেটা বিষ নাকি লিখে দিয়ে গেছি, ছাড়। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় পিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। কিও স্যার, বললাম আপনি আদু নাসিরে 1 লাখ টাকা দিতেছেন, আমাকে দিবেন না? তুই এটা কীভাবে জানলে বাবা? আমি আবার কেমনে জানলাম? এটা একটা কথা বললেন স্যার। আমি এলাম গিয়ে বিল্লুদা হলে এই হোস্টেলের ক্যাম্পাসের চারপাশে যা ঘটে সব কিছু বাতাসের গতিতে আমার কানের ভিতরে আয়া পড়ে। আমি বাতাস থেকে খবর আসতে করে বাইর করে নিয়েছি। তো স্যার, আদু নাসির কি একলা এই হোস্টেলের নেতা? আমি কিছু না? তুমি তো সব এই হোস্টেলের বাবা। মানে স্যার, আপনিও না একটা জিনিস স্যার। মানে সৌদি আরবের তেলের ট্যাঙ্কিটা ইম্পোর্ট করে আইন না আস্তে করে আমার মাথার ভিতরে ঢাইলা দিলেন না? কি দেখতেছেন? তেল দেখতেছেন? তেল নাই স্যার। বিষয়টা পুরো হলে করে লেছেন আপনি। নাসিরে তো 1 লাখ টাকা দিছি, তুমি একটু কম নাও বাবা, 50,000। কত স্যার? 50,000। সরি স্যার, মানে আপনি কি আমার এত মহৎ মানুষ ভাবছেন? আপনি নাসিরের টাকা দিচ্ছেন 1 লাখ আর আমার দিবেন 50,000? স্যার, এই হোস্টেলে নাসিরের চাইতে আমি বিল্লুর হ্যাডাম বেশি, আমার পোলাপাইন বেশি। আপনি নাসিরের টাকা দিচ্ছেন 1 লাখ, আপনি আমার টাকা দিবেন 1.5 লাখ। কি কইতাছো এগুলা? কি কইতেছি মানে স্যার, এই রাস্তার জন্য আপনিই তো দায়ী স্যার। আপনিই তো তখন সত্যের পথে ছিলেন না, দোটানায় ভুগছেন। ঠিক আছে, আমি সত্যের পথে ছিলাম না, দোটানাই ভুগছি। তুমি তো সত্যের পথে ছিলে বাবা, ওইটাকে এখন ব্যবসা বানাইতেছো। এটাই সাইন্স স্যার, যে রক্ষক সে এখন ভক্ষক। আগেই ভালো ছিলাম বিল্লু। হ্যাঁ স্যার, আগে আপনি ভালো আছিলেন, কিন্তু আবার অনেকে ভালো আছিল না। আবার আমরা নিজেরা যখন ভালো থাকি তখন আমরা ভাবি যে সমাজের সবাই ভালো আছে, কিন্তু আমরা যখন খারাপ থাকি স্যার তখনই মনে করেন যে নানান ধরনের জিগির শুরু হয়ে যায়, আগেই ভালো ছিলাম, হ্যান ত্যান ব্লা ব্লা, ওই তসবি আমরা সারাক্ষণ জপতে থাকি। ঠিক আছে ঠিক আছে, নাসিরে 1 লাখ দিছি, তোমাকে 1 লাখ ডান। কোনো কথা হবে না স্যার, আপনি টাকা দিবেন আমার 1.5 লাখ, 1 টাকা কমও না 1 টাকা বেশিও না। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস। এটা আমার উপর অত্যাচার হয়ে যাইতেছে। অত্যাচারের কিছু নাই তো স্যার। আচ্ছা যাই হোক, বাদ দিলাম, আপনি শিক্ষক মানুষ, আর শিক্ষক তো মুরব্বী লেভেলের মানুষ হয়, শ্রদ্ধার মানুষ আপনি। আমি বিষয়টারে 1,20,000 টাকায় নেগোশিয়েট করে ফেলতেছি, এর বাইরে স্যার আর কোনো কথা হবে না। টাকা 1,20,000। আগেই ভালো ছিলাম রে ভাই, কি দিন আইলো।
দিন এখন যেটা আইসে স্যার ভালো দিনে আইসে স্যার। শুনেন স্যার, এই যে আপনার লোক আমার যে কথাবার্তা হইতেছে না, এই ক্যাম্পাস, এই হোস্টেল, পত্র এই আর আশপাশের কাকপক্ষীয় যাতে টেন না পায় যে আপনার লোক আমার লেনদেন এটা কিন্তু মাথায় রেখেন স্যার। যদি এই খবর আমি কারো কাছ থেকে পাই তখন কিন্তু দেখবেন স্যার আপনার পুরো কোর্টটাই সব কিছু আছে, গেলে আপনার বডিটা নাই, বুঝছেন না? আর স্যার হোস্টেলে পোলাপাই নাইছে, টাস্ক ফোর্স গঠন হইব, একটু পর আমাকে এমপি সাহেবও আসতেছে, আমি ওখানে গেলাম, আপনি থাকেন স্যার। শোনো শোনো শোনো, টাকা আমি দিতেছি, হ্যাঁ, জি স্যার। কিন্তু তুমি দেখো আমার পথটা যেন না যায়। কোনো সমস্যা নেই স্যার, পট্টা রাখার লেগে টাকা ঢালছেন না, আপনার কাজ দেখবেন সব কিছু একদম ঠিকঠাক ভাবে হয়ে গেছে স্যার। টাকা ছিটাইলে বড় বড় মনে করেন যে কি চাইলের বস্তার ভিতরে ঢুকে আসতে করে বিদেশে জায়গা, আসামিরা খালাস পাওয়া যায়, কোনো চাপ হয় না। আপনার তো সামান্য একটা হোস্টেল সুপারের পদ, সবকিছু ঠিক হয়ে যাবে স্যার, আপনি কোনো চিন্তা করেন না। আপনি জাস্ট 1,20,000 টাকা রেডি রেখেন, বুঝছেন না স্যার? আগেই ভালো ছিলেন না স্যার, এমনই ভালো থাকবেন। সারা জীবনে যা কামাইছি একবারে ওসুল করে নিতেছে। পাপের টাকা আসলে এভাবে থাকে না। এখন তো সময় খারাপ, দিন আসুক, এই বিল্লু আর নাসির দুইটারে কলেজ থেকে বার করব। দেখি আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। এখন একটু দাঁত কামড়া মারা থাকতে হবে। সংগ্রামী ভাইরা, আজকে আমাদের আনন্দের দিন, কারণ আমাদের প্রত্যয় প্রভাবশালীর বিরুদ্ধে যেই সংগ্রাম করে দীর্ঘ সময় কারাবাস বরণ করেছিলেন, আজকে সে কারাবাস থেকে বের হয়েছে। আজকে আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নেব। সবাই একটা হাত তালি হয়ে যাক। আমাদের প্রত্যয় কারাবরণ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাই আজ থেকে হোস্টেলে প্রত্যয়ের এই দিনকে আমরা প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করব। কি ভাই, এইসবের কোনো দরকার নেই ভাই। আরে বেটা, দরকার আছে আছে। তুই কে? তুই আমাদের নায়ক, সংগ্রামী নায়ক। আজকে আমাদের মাঝে শুধু প্রত্যয় না, আমাদের মাঝে আমাদের এই এলাকার সবচেয়ে প্রিয় নেতা এমপি সাহেব আছেন আমাদের সাথে। এমপি সাহেব জন্য একটা হাততালি হয়ে যাক। এলাকার সিংহ পুরুষ, আমি এমপি সাহেবকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য সবার সামনে পরিবেশন করার জন্য। প্লিজ ভাইয়া। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই এই হোস্টেলের সবাইকে একসাথে, যারা এই দীর্ঘ সংগ্রামে এক হয়ে কাজ করেছে। তারপরে ধন্যবাদ দিতে চাই বিল্লু, নাসির এবং প্রত্যয়কে। তারা শুধু একই হয়নি, তারা শুধু হোস্টেলের সবাইকে একই করেনি, তারা পুরো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে এক করে এই আন্দোলন সংগ্রামে তারা জয়যুক্ত করবে। আমি জানি যে বিল্লু এবং নাসিরের মধ্যে একটা কোন্দল ছিল, সেই কোন্দলটা ভুলে তারা যে এই সংগ্রামে এক হয়ে কাজ করেছে, সেটার জন্য তাদেরকে আরও বেশি করে আমি ধন্যবাদ দিতে চাই। আমি আরও একটা কথা বলতে চাই। এক্সাম চলতেছে, আপনি ঘুমাইব, আপনি একটু মানে ডাইরেক্ট কথায় আসেন। আচ্ছা, আমি আজকে যেই কারণে এখানে আসছি, আমি তো এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একজন চেয়ারম্যান, সেই হিসাবে আমি কিছু কথা বলতে আসতেই পারি। এবং এই বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি অনিয়ম সম্বন্ধে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা আমার কাছে আসে বিচার নিয়ে, কারণ এটা ঠিক করা উচিত। এভাবে আসলে একটা হোস্টেল, একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। আমি আজকে এই মুহূর্ত থেকে একটা টাস্ক ফোর্স ফোরাম গঠন করতে চাই, যেই টাস্ক ফোর্সের 4 জন সদস্য হবে। এই 4 জন সদস্যের কাজ হবে পুরো হোস্টেলের দুর্নীতি অনিয়ম ভালো মন্দ সব কিছু তুলে ধরা, এবং তাদের কাছে যাতে ছাত্রছাত্রীরা আসে তারা সেইভাবে সে কাজ করে এই হোস্টেলের বিশ্ববিদ্যালয়ের সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া। এই টাস্ক ফোর্সের 3 জন সদস্যের নাম আমি এখনই বলে দিতে চাই। প্রথম 4 জনের মধ্যে একজন হচ্ছে প্রত্যয়, একজন হচ্ছে বিল্লু, আরেকজন হচ্ছে নাসির। এই 3 জন টাস্ক ফোর্সের সদস্য থাকবে এবং তারা তাদের বাইরে থেকে একজনকে তাদের প্রধান নির্বাচন করবে। যে প্রধান নির্বাচিত হবে সে যেইভাবে কাজ করতে বলবে তারা সেভাবে কাজটা এক্সিকিউশন করবে। এই প্রধান একটা ভালো অরাজনৈতিক এবং ভদ্র ছেলে হইতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী তাকে গ্রহণ করে নেয় এবং যাতে করে সে সকল ছাত্রছাত্রীদের ভালো মন্দ শুনে তার কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারে।
যদিও প্রশাসন সব কিছু জানবে, জানার পরে প্রশাসন এই টাস্ক ফোর্সকে সহযোগিতা করবে, অর্থনৈতিকভাবে হোক বা যেভাবেই হোক, আমিও এর সাথে আছি, আমিও থাকবো সহযোগিতায়। আমি জানতে পারছি সামনেই নাকি তোমাদের এক্সাম, তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তোমরা আসলে এখন যেতে পারো, আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই চলে যাও। প্রত্যয়, বিল্লু এবং নাসির, তোমাদের উপর কিন্তু অনেক বড় একটা দায়িত্ব পড়েছে, খুব সুন্দর করে দায়িত্বটা পালন করো, ঠিক আছে? জি ভাই। ভাইয়া তুমি কোনো টেনশন নিও না, আমরা আছি। জি ভাই। তোরা আসস দেখেই তো আমার টেনশনটা। আর তগো তিনটারে কি যে কমো, তবে তো পূর্বের কোনো ভালো রেকর্ড নাই, সবাই তো জানে যে তোরা কি। যাই হোক, তোরা তিনজন নিজেদের মধ্যে আলোচনা করে একটা ভালো ছেলে, ভদ্র ছেলে প্রধান নির্বাচিত করে তারপরে তার কথা মতো এক্সিকিউশন করিস, ঠিক আছে? আমি এখন যাই তাহলে, হ্যাঁ? জি ভাই। আপনি ক্যান্টিনে খাবেন না? না, আমার একটু তাড়াহুড়া আছে, আরেকটা প্রোগ্রাম আছে, ওখানে আবার দীর্ঘ বক্তৃতা দিতে হবে। আচ্ছা আজকে যাই। ভাইয়া, তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা ছিল আমার। তাই না, যাইতে যাইতে কথা বলি, কি ইম্পর্টেন্ট কথা, আসি তাহলে, হ্যাঁ? ভাই আসসালামু আলাইকুম ভাই। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। এই ও ভাই, আপনি ব্রেনটা কাম করতেছিল না? উফু, কাম করতে করতে ভাই ওরা নাকি ব্রেন কইতে, ব্রেনটা থাকি কই? ব্রেন মাথার মাঝখানে এতটুকু জ্ঞান নাই আপনার? কিসে ভাই আপনি মানে আমাদের পরে তো দেখতেছি খালি চিন্তা রয়েছেন, মানে কিসে আপনার সমস্যাটা কি? তো না, মানুষ এমন হইতে পারে, কিন্তু মানুষটা অমানুষ। এমপি আলতাফের কাছে গেছিলাম, হ্যাঁ কইছে একটা কমিটি গঠন করতে হবে টাস্ক ফোর্সে। আচ্ছা ঠিক আছে, তিনজন নিয়ে টাস্ক ফোর্স কমিটি গঠন করবো, কিন্তু এর মধ্যে একটা প্যাচ লাগায় রাখছে। কি পেস লাগাইছে আবার? টাস্ক ফোর্স কয়জন? তিনজন করবো আমরা। টাস্ক ফোর্স তিনজন করার থেকে সে জায়গায় করতে হবে 4 জনের, এবং 4 জনের মধ্যে একজন প্রধান থাকতে হবে, এবং প্রধানটা হইতে হবে বাইরে। এটা কোনো কথা? কি মন পেছটা লাগাই গেছে ভাই, তাহলে আমগো কি হইব? কি আর হইব? তাইলে ভাই আমগো কোরামের মধ্যেই কাউরে বানাইতে হবে, মানে আমগো যে কোরামটা আছে, ঠিক আছে, এই কয়জনের মধ্যে যদি একটা প্রধান হয়ে থাকে তাহলে কিন্তু ভাই আসছে হয়ে যাবে। এটা তো আমি জানি, কিন্তু আমগো কুরামের মধ্যে না হইলে যে রেজাল্টটা হবে, হোস্টেল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। সো আমগো কুরামের মধ্যেই লাগবে। হ, তাইলে ভাই কেমনে কি করান যায় ভাই? একটার পর একটা বিপদ লাগিয়ে আছে, ঝামেলার শেষ নাই। আচ্ছা নিলয়, তুই কি আমার একটা বুদ্ধি দিতে পারবি? কি বুদ্ধি? তুই একটু চিন্তা করতো, কারে প্রধানটা বানান যায়? ওদিন তো ভাই কারে বানান যায় ভাই? আমার যেটা মনে হয় যে কোরামের মধ্যে কিন্তু আছে একজন, মানে আপনি তো বিজি থাকেন, আপনার কামটা তো আমারই দেখতে হয়, আপনি চাইলে আমারে বানাইতে পারেন। হ্যাঁ, হ্যাঁ তোরে বানাতে পারি না? এই তুই তো চেহারা দেখছস, মাশাআল্লাহ চুরের মতন লাগে, একটা নেশাগ্রস্ত ছেলে তুই। হ্যাঁ, তুই কি সৎ? তুই কি রাজনীতি করছ না? তুই তো আমার ত্যাগী কর্মী। অরাজনৈতিক লোক লাগবে, সৎ লাগবে, তোর মতন চুর দিয়ে হবে না, এমপি মশাই বলে দিচ্ছে। কিন্তু ভাই এটি তো মিছা কথা কইতেছেন, কিন্তু গুণাবলী কিন্তু আছে, এটা ভাই অস্বীকার করতে হবে। তোর পুরা তোর শরীরের ভিতরে গুণাবলী, থ্যাঙ্কস। একটা শ্যাম্পুর গুণাবলী আছে। শ্যাম্পু দিয়ে যে নেশা করস, এই গুণাবলীটাই আছে। আর চুরি করা ছাড়া তোর কোনো গুণাবলী নেই। একটু বড় তোর বাথরুমে যেতে শ্যাম্পু লয়ে, কি এমন নেশা করেছিস তুই? চোখ বানায় লাইছিস কেমন, চোখ দিয়ে পানি মারে সারাদিন নেশা করতে করতে। এটা ডাস্ট প্রবলেম ভাই। একটা ডাস্ট প্রবলেম। আপনার রুমের ভিতরে ডাস্ট? কোন ডাস্টে যাস? আমার রুমের মধ্যে ডাস্ট? মনে হইলো আর কি। তাহলে আমি তোর মতন সমস্যা নাকি আমার? ছাগলের বাচ্চা, এসব নেশাগ্রস্ত, এসব নেশা ছাড়।
নেশা করা ভালো না, তুই বুঝছস? আর বিগ হাউসের হালুয়া এক জিনিস না। কেন? কারণ বিগ হাউস তো এই হালুয়ার মার্কেটে অলরেডি ইলন মাস্ক, বুঝছ নাই? ব্যবসা এত এক্সপেন্ড করে লাইছে যে এক্সপেন্ডেবল বিজনেসটার মধ্যে আমাদের ঢুকতে হবে, ঢুকে এখানে একটা স্ক্যাম করতে হবে। স্ক্যামটা কি? এই যে ওর ছবি দিয়া ওর হালুয়াকে মার্কেটে বেচা। তুই জানোস, আমি জানি যে ওর হালুয়াটা ফেক, কিন্তু সবাই তো আর জানে না, বুঝছ নাই? সবাই তো বিগ হাউসের হালুয়া বা হুমড়ি খায় পড়বো। তুমি আমাকে আগে কেন জানাও নাই? আমিও কি করছি না করছি, ছেলের মধ্যে ফুর্তি করছি। আগে বেরোতে পারতাম, তারপর নিজের ইচ্ছাতে ভিতরে ছিলাম। বাইরে বের হয়েও হোস্টেল নিয়ে পড়েছিলাম। বাবার কথা একবারও মাথায় আসে না আমার। সেটাতে যে আমরা হালুয়া তাদের খাওয়াবো, আপনি গায়ে গতরে খাইটটা হালুয়াটা বানাই দিবেন, আমরা যাই তারে খাওয়াবো। তো এটা খুইলা কইব তো এইভাবে কইলে কি মন মেজাজ খারাপ হয়ে যায় না? আলহামদুলিল্লাহ, 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 লাইফ সাকসেস হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ খালা, আপনি যে রাজি হয়েছেন, আপনি অনেক সব পাবেন খালা। বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে